বললেন নেশা সেবন করো না, মদ খেও না, মদ পান করো না, জুয়া খেলো না। আল্লাহ বললেন নারীদেরকে জীবন্ত প্রথিত করো না। আল্লাহ তাআলা বললেন এই কথাগুলো সব এক এক করে, কিন্তু প্রথমে এই কথাগুলো বললেন না। কেন বললেন না? এখন যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ বললেন না কেন, আসুন খুব সহজে বোঝার প্রচেষ্টা করি। কাঁটা বিছানো পথ আছে, কাঁটা বিছানো পথ, আর তার উপরে অন্ধকার। এই অন্ধকার পথে যদি চলতে হয় তাহলে লাইটের প্রয়োজন আছে না নেই? টর্চের প্রয়োজন আছে না নেই? এখন যদি অন্ধের হাতে লাইট দিয়ে দেওয়া হয়, অন্ধের হাতে যদি টর্চ দিয়ে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে পথে কাঁটা আছে, আপনি লাইট মেরে টর্চ দিয়ে টর্চ মেরে যাবেন যাতে কাঁটা আপনার পায়ে চুভে না যায়, ভুকে না যায়, খুব সাবধানে আপনি যাবেন। সুপ্রিয় ভাই এবং বোন, অন্ধের হাতে যদি লাইট যদি দেওয়া হয় তাহলে কি হবে বলেন? কোনো লাভ হবে? অন্ধ ওই লাইট দ্বারা উপকৃত হবে? ওই লাইট দ্বারা উপকৃত হতে পারবে না। অন্ধ যে এই পৃথিবীর দৃশ্যগুলো চোখ দ্বারা দেখা যায়, কিন্তু যার এই চোখ দুটোই নাই সে পৃথিবীর দৃশ্য দেখবে কেমনে? সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য এ লাইট কেন, সূর্যের আলো ওর কাছে দিন রাত সবই সমান, দিন রাত সবই সমান। তাহলে এ পৃথিবীর যা কিছু আছে এগুলো দর্শন করা যায়, দেখা যায় এ চোখ দ্বারা। প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই যদি করতে হয়, কামনা বাসনার বিরুদ্ধে যদি সংগ্রাম করতে হয়, আল্লাহ তাআলার দাসত্ব যদি করতে হয়, পরিত্রাণ যদি পেতে হয়, মুক্তি যদি পেতে হয়, চোখ দুটা বন্ধ থাকলেও হবে, কিন্তু আপনার ওই জ্ঞান চক্ষুটা খোলা রাখতে হবে, আপনার অন্তর চক্ষুটা জাগ্রত থাকতে হবে। কারো যদি অন্তর চক্ষু যদি জাগ্রত হয়ে যায়, কারো যদি অন্তর চক্ষু জাগ্রত হয়ে যায়, তাহলে তার জীবন সফল হয়ে যাবে, সে সার্থক জীবনে। আর কারো যদি অন্তর চক্ষু যদি অন্ধ হয়ে যায়, তাহলে আপনার মানবতার মুখোশে, সভ্যতার আড়ালে, সভ্যতার আড়ালে মানবতার মুখোশ পরে অপরাধ করতে দ্বিধাবোধ করবে না। এপিস্টেন ফাইলস তার জ্বলন্ত প্রমাণ যে বিশ্বের বড় বড় তাবড় তাবড় নেতারা, বিশ্বের বড় বড় ব্যক্তিবর্গরা, ক্ষমতাশালীরা, অর্থ লোভীরা, ট্রিলিয়ন বিলিয়ন ডলারের মালিক সব ব্যক্তিগুলো কিভাবে 10 বছর 12 বছর 15 বছরের কচি কচি মেয়েগুলোকে ধর্ষণ করেছে এবং তাদের মাংস পর্যন্ত তারা খেয়েছে। এপিস্টেন ফাইলস আজকে বিশ্বে তোলপাড়। হয়তো বৃদ্ধ মানুষগুলো যারা ফেসবুক দেখেন না, যারা ইউটিউব চালান না, তারা হয়তো অন্ধকারে আছেন, কিন্তু আজকাল যারা যুবক, আপনার 10-12 বছর থেকে নিয়ে আপনার 30, 40, 50 বছর পর্যন্ত যাদের বয়স, এরা ভালোভাবেই অবগত আছেন। যারা ফেসবুক বিষয়ে ফেসবুকে নজর রাখেন তারা অবগত আছেন যে বিশ্বের বড় বড় তাবড় তাবড় নেতারা, যারা মানবতার মুখোশ পরে আছে, সভ্যতার যারা বলিয়া উড়ায়, তারা কিভাবে আপনার কচি কচি মেয়েদেরকে ধর্ষণ করে এবং তারা আপনার হত্যা করছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, আপনার শুধু দিল্লি, আমাদের ভারতের রাজধানী দিল্লিতে প্রায় 800 জন মানুষ আপনার নিখোঁজ। এর মধ্যে সিংহভাগ আপনার কচি কাঁচা এবং মহিলা। যদি শুধু রাজধানী আমাদের ভারত দিল্লিতেই যদি 800 জন নিখোঁজ হয়, এই যুগে 21 শতাব্দীতে যে পৃথিবীর কে কোথায় আছে না আছে খুঁজে বের করা খুব সহজে সম্ভব, তাই না? খুঁজে বের করা খুব সহজে সম্ভব, সেখানে আপনার নিখোঁজ হয়ে যাচ্ছে অনেকেরই, আর খোঁজ পাওয়া যাচ্ছে না, যাচ্ছে না কোথায়। ওই মানুষ খেকগুলোকে জিজ্ঞেস করুন যে আপনি যে মানুষগুলোর কচি কাঁচাদের মেয়েগুলোর যে মাংস খাচ্ছেন, মানবতার মুখোশ পরে, সভ্যতার বুলি আউড়িয়ে কচি কচি মেয়েদের ধর্ষণ করে তাদের মাংস কলিজা চিবিয়ে খাচ্ছেন, তো আপনারা কি আসলে মানুষ? আসলে এরা মানুষ না, মানুষ রূপী, দেখতে মানুষের মতো।
এজন্যই তো জাহান্নাম আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এজন্য আল্লাহ তাআলা নামাজের কথা প্রথমে বললেন না, শিরক করো না এ কথা প্রথমে বললেন না এ কথা। তার কারণ এ কথা প্রথমে যদি বলতেন তাহলে অন্ধের হাতে লাইট ধরানোর মতো অবস্থা হতো, অন্ধের হাতে টর্চ ধরানোর মতো অবস্থা হতো। সবই বললেন কখন? যখন অন্তর চক্ষুটাকে যখন জেলে দেওয়া হলো, অন্তর চক্ষু যখন আলোকিত হলো, অন্তর চক্ষু যখন জাগ্রত হলো, অন্তর চক্ষু যখন জ্ঞানের দ্বারা জ্ঞানান্বিত হলো, অন্তর চক্ষু যখন জ্ঞান দ্বারা লাভবান হলো, তখন আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে আপনার নামাজের নির্দেশ দিলেন, রোজার নির্দেশ দিলেন, যাকাতের নির্দেশ দিলেন, এবং শিরক করতে নিষেধ করলেন, মদ পান করতে নিষেধ করলেন, নেশা খেতে নিষেধ করলেন। এজন্যই আল্লাহ তাআলা, আর তার প্রতিক্রিয়া এবং তার লাভ দেখুন, তার প্রতিক্রিয়া এবং লাভ আমি একটু পরেই বলছি। প্রথমত আপনাদের বলি, সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের দৃষ্টিতে, আমাদের নজরে এমন কোন মৌলবি মাওলানা আছেন যে যে নামাজ পড়েন না? আপনারা জানেন? কি বলছেন? হয়তো লাখের মধ্যে একটা পাবেন। মানে ও আসলে মৌলবি না, হয়তো লাখের মধ্যে আমি বললাম একটা পাবেন। জি, তো ও মৌলবি না। তাহলে মৌলবি মাওলানার মধ্যে একটাও আপনি বেনামাজি পাবেন না। কিন্তু আমাদের মুসলমানদের ঘরে বেনামাজি আছে না নেই? নামাজিদের ঘরে বেনামাজি আছে না নেই? আছে। কথা একটু বুঝার প্রচেষ্টা করবেন। নামাজি এবং বেনামাজি যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, তারা কি এ কথা জানি না যে মরলে বেনামাজি জাহান্নামে যাবে? এ কথা আল্লাহ কোরআনে বলেছেন, এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ কথা সমস্ত ওলামায়ে কেরামি যারা নামাজের প্রসঙ্গে কথা বলেন তারা এ কথা বলেন যে বেনামাজি জাহান্নামে যাবে। আমরা জনগণও জানি যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, বেনামাজি জাহান্নামে যাবে। তারপরেও এ মুসলমান বেনামাজি হয় কেমনে? আমার আপনার ঘরে বেনামাজি থাকে কেমন করে? বিষয়টা বুঝতে পারলেন না? কেন আছে বেনামাজি? কেন আমার আপনার ঘরে শিরক? কেন আমার আপনার ঘরে অশান্তি? কেন আমার আপনার ঘরে পাপাচার? কেন আমার আপনার স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে মেল নেই? পিতামাতার কথা ছেলে মেয়ে শুনে না, ছেলে মেয়ে পিতামাতার অবাধ্য কেন? শাশুড়ি বয়ে ঝামেলা কেন? ঝগড়া কেন আমাদের পাড়া প্রতিবেশীতে? এ বিষয়টা একটু মূল্যায়ন করার বা বুঝার প্রচেষ্টা করবেন না? সুপ্রিয় ভাই এবং বোন, আসলে এই বিষয়টা যদি মূল্যায়ন করার প্রচেষ্টা যদি করেন তাহলে ওই একটা জায়গাতেই আসবে যে আসলে অন্ধের হাতে টর্চ দেওয়া হয়েছে। বলুন, আজকে আমাদের 95% যে বেনামাজি আছে, তো এই বেনামাজি গুলোর নামাজ পড় হয়ে কথা বলা হচ্ছে, কিন্তু তাকে কি শিক্ষা দেওয়া হয়েছে? তাহলে তো অন্ধকার হৃদয়ে আপনার বার্তা দেওয়া হচ্ছে, অন্ধকার হৃদয়ে বার্তা দেওয়া হচ্ছে, মানে অন্ধ ব্যক্তির হাতে লাইট দেওয়া হচ্ছে, অন্ধ ব্যক্তির হাতে লাইট দেওয়া হচ্ছে, অন্ধ ব্যক্তির হাতে আপনার লাইট টর্চ দেওয়া হচ্ছে। আর তারপরে বলা হচ্ছে যে আপনার চলার পথে অনেক কাঁটা আছে, সাবধানে হাঁটবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমাদের সমাজে কুসংস্কারে ভরে যাওয়ার অন্যতম কারণ হলো আমরা ইসলামের বিধিবিধান সম্পর্কে বলি, কিন্তু যে জিনিসটা আমাদের সর্বপ্রথম দরকার সেই জিনিসটাই আমরা উপেক্ষা করে চলি। ওলামায়ে কেরাম বলেন, কিন্তু আমরা সার্বিকভাবে সেই বিষয়টাকে আমরা গুরুত্ব দিই না। আর গুরুত্ব না দেওয়ার পরিণতি কি হলো যে আমরা আমাদের সমাজটা কুসংস্কার
কুসংস্কারে ভরে গিয়েছে, আমাদের সমাজটা কুসংস্কারে ভরে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথমে নামাজের কথা বললেন না, সর্বপ্রথমে আল্লাহ রোজার কথা বললেন না, বললেন না শিরক করো না, বললেন না নেশা মাদকতা সেবন করো না, বললেন না জুয়া খেলো না, এগুলো সব বললেন। তাহলে আস্তে আস্তে বললেন, ধীরে ধীরে বললেন। যখন জ্ঞানের প্রদীপটাকে জ্বেলে দেওয়া হলো অন্তরে, জ্ঞানটা যখন আলোকিত হলো, তো এ জ্ঞান যখন আলোকিত হয়ে গেল, একে যখন বিধিবিধান দেওয়া হলো, নির্দেশ কিভাবে তারা পালন করেছিল, দুই একটাই আপনাদের সামনে আমি দৃষ্টান্ত উপস্থাপন করছি, বুঝার প্রচেষ্টা করুন সুপ্রিয় ভাই এবং বোন। খয়বারের যুদ্ধ হয়েছিল 7ম হিজরিতে। জ্ঞানের আলো জেলে দেওয়া হয়েছে। যে ইমানদার ব্যক্তি যারা, এদের অন্তরে জ্ঞানের আলো জ্বলে গিয়েছে, এদের জ্ঞান দ্বারা এরা ইসলামী জ্ঞান দ্বারা, ওহী দ্বারা এরা জ্ঞানান্বিত। লাভটা কি হলো? আপনার খাইবারের যুদ্ধে পালিত গাধা হস্তগত হলো, জবাই করে রান্না চাপিয়ে দিয়েছেন হাঁড়িতে, জবাই করেছেন পালিত গাধা, মাংস আপনার হাঁড়িতে টকবক করে ফুটছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন, কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায়, মাংস টকবক করে ফুটছে, মনটা কেমন করবে বলেন তো? যারা বিরিয়ানি যাদের খুব পছন্দনীয় বিষয়, যদি বিরিয়ানি যদি হয় মাদ্রাসায়, স্কুল কলেজে বা বিয়ের অনুষ্ঠানে বা বাড়িতে, আর ক্ষুধা যদি লেগে থাকে, তাহলে মনটা কেমন করে বলেন তো আমাদের? তো কয়েকদিন ধরে, একদিন নয় কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন। পালিত গাধা যখন জবাই করা হচ্ছে তখনও বৈধ, হাঁড়িতে টকবক করে ফুটছে। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবছেন, একটু পরেই মাংস নামবে, আমরা তৃপ্তি সহকারে খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিলেন, পালিত গাধার মাংস থেকে তোমরা কিছুই ভক্ষণ করবে না, হাঁড়িতে যা আছে সব ঢেলে ফেলে দাও। সঙ্গে সঙ্গে ওই মাংস তারা ঢেলে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে মাংস ঢেলে ফেলে দিলেন। ক্ষুধাকে বরণ করে নিলেন, অথচ তারা আপনার পালিত গাধার মাংস আর ভক্ষণ করলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণাকারীর একটা বাক্য দ্বারা, যে হাঁড়িতে যা আছে তোমরা ঢেলে ফেলে দাও, তা তারা কিছুই ভক্ষণ করবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 3155। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আবু তালহার বাড়িতে মদ পান করাচ্ছি, বেশ কিছু সাহাবায়ে কেরাম আছেন, মদ পান করাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে শুরু করলেন। আবু তালহা বলছেন, আনাস বাইরে বের হয়ে দেখো তো এই আওয়াজটা কিসের। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বের হলেন, আর বাইরে বের হওয়ার পরে আওয়াজ শুনলেন। আওয়াজ শোনার পরে ভিতরে এসে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছেন, আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত, জেনে রাখো নিশ্চয় মদ হারাম করে দেওয়া হয়েছে। আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত, জেনে রাখো নিশ্চয় মদ হারাম করে দেওয়া হয়েছে। শুধু এতটুকু শোনার ছিল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে পাত্র ফেলে দিচ্ছেন, আনাসকে নির্দেশ দিচ্ছেন, উখরুজ ফারিকহা, তুমি বের হও, পাত্রে হাঁড়াতে যা কিছু মদ আছে সব ঢেলে ফেলে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাজারাত ফি সিকাকিল মদিনা, সেদিন মদিনার আনাচে কানাচে অলিতে গলিতে মদের স্রোত প্রবাহিত হয়ে গিয়েছিল। সহিহ বুখারী হাদিস নম্বর 4617-20। সহিহ মুসলিম সব বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, একটা শুধু আওয়াজ, হাতে আছে মদ, বাড়িতে রাখা আছে মদ, মদ পান করছিলেন। ঘোষণাকারীর পক্ষ থেকে শুধু একজন ঘোষণাকারীর আওয়াজ শুনলেন। এই নয় যে ঠিক আছে একটু যাচাই বাছাই করি, একটু দেখি। যে সাহাবীর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। সূরা মাইদা 5 নম্বর সূরা 90 এবং 91 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেল। এই আওয়াজ শোনার পরে আর সাহাবায়ে কেরাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তারা আর জিজ্ঞাসাও করেননি, আর মদও কখনো সেবন করেননি। আমরা কি জানি না নেশা হারাম, মদ হারাম? অনেকেই মসজিদে নামাজ পড়ে বের হচ্ছি, আর নামাজ পড়ার পরে বিড়ি বা সিগারেট ধরিয়ে দিচ্ছি,
পিছন থেকে যদি কোনো মাওলানা এসে বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তৎক্ষণাৎ আপনার বিড়িটাকে একেবারে পায়ের চপলের তলায়, জুতার তলায়। বিড়িটা যদি ভালো যদি হয়, সেবন করা যদি যায়, সিগারেটটা যদি সেবন যদি করা যায়, ভাই তাহলে তোমার জুতার তলায় কেন মাওলানাকে দেখে? নওয়াজ বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তিনি বলেন, নওয়াজ বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, হে আল্লাহর রাসূল, পাপ এবং পুণ্য কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেছিলেন, পুণ্য হলো সদাচরণ, আল বিররু হুসনুল খুলুক, পুণ্য হলো সদাচরণ, ওয়াল ইসমু মাহাকা ফি সাদরিক ওয়া কারিতা আন ইয়াত্তালি আলাইহিন নাস, আর পাপ হলো এই যা তোমার অন্তরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, আর তুমি এটা অপছন্দ করে যে লোকে তা দেখে নিক, মাওলানা দেখে নিক, এটা তুমি পছন্দ করো না, এজন্যই তোমার জুতার তলায় গেছে। পাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, গুনাহ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যে এটা যে হারাম এতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে যে মহান আল্লাহ তাআলা সদা সর্বদা দেখছেন, একজন মাওলানাকে দেখে আপনার সিগারেট যদি জুতার তলায় যায়, তাহলে যে মহান আল্লাহ তাআলা সদা সর্বদা দেখছেন, কঠোর শাস্তিদাতা, তার যদি বিধান যদি লঙ্ঘন করা হয়, এই বিষয়টা যদি ও ভদ্রলোকের অন্তরে থাকতো, ওই বিড়িখোর সিগারেটের অন্তরে থাকতো, তাহলে কি আর বিড়ি আর সিগারেট সেবন করত? কিন্তু ও জানে আল্লাহ, আল্লাহ আল্লাহ কে, তার পরিচয় কি, তার গুণাবলী কি, তার বৈশিষ্ট্য কি, এ সম্পর্কে তার জ্ঞান নেই। আর জ্ঞান থাকবে কেমন করে? ও তো শিক্ষা অর্জন করেননি, ও তো জ্ঞান অর্জন করেনি, ও তো বিদ্যা অর্জন করেনি। এজন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম যে ওহী অবতীর্ণ করেছিলেন, সেই ওহী ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সূরা আলাক ৯৬ নম্বর সূরার ১ থেকে ৫ নম্বর আয়াত। তুমি পাঠ করো তোমার সেই পালন কর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে এবং গভীরভাবে কথাটাকে শুনুন এবং মূল্যায়ন করার প্রচেষ্টা করুন। এ যাবৎ অতীত যা হয়েছে হয়েছে। প্রথমে আপনাদের বলি, আমরা যে ইবাদত করব, তো কেন ইবাদত করব? আপনাকে প্রথমত জানতে হবে আপনি ইবাদত করবেন কেন। ইবাদত করলে লাভটা কার? কার লাভ? তো প্রথমেই বলি যে ইবাদত যে করবেন, তো ইবাদত করলে আপনার লাভ, যে ইবাদত করবে তার লাভ, এতে আল্লাহর লাভ নাই। ইবাদত করলে যে আল্লাহর রাজত্বে বৃদ্ধি হবে এমনটি না। আপনার ইবাদতের মাধ্যমে আল্লাহর রাজত্ব একটু বেড়ে যাবে, বা আপনি পাপাচার করবেন এই জন্য আল্লাহর রাজত্ব একটু কমে যাবে, যদি এই ধারণার বশবর্তী হয়ে থাকেন, তাহলে আপনি মূর্খতার জগতে বসবাস করছেন। আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতীত ভাবার্থটুকু আপনাদের সামনে বলি, অতীত এবং ভবিষ্যৎ, অতীত এবং ভবিষ্যৎ, অর্থাৎ সর্বকালের সব যুগের সমস্ত মানুষ এবং সমস্ত জিন, সমস্ত মানুষ এবং সমস্ত জিনের অন্তরগুলো যদি একটা সৎ পরেজগার আল্লাহওয়ালা আল্লাহ ভীরু, যে সকল যুগের সমস্ত মানুষ এবং সমস্ত জিনের মধ্যে শ্রেষ্ঠতর, সব থেকে উত্তম, সব থেকে পরেজগার, সব থেকে আল্লাহ ভীরু, এই ধরনের যার অন্তর এবং ইবাদতকারী, সারা পৃথিবীর সর্বযুগের সমস্ত মানুষ এবং জিনের অন্তর যদি এই ধরনের নির্মল, স্বচ্ছ, পরেজগার, আল্লাহর ভয় ভীতি ওয়ালা অন্তর এবং আল্লাহর ইবাদতকারী হয়ে যেত, তাহলেও আল্লাহর রাজত্বে সামান্যতম বৃদ্ধি হতো না, সামান্যতম বৃদ্ধি হতো না। আর সমস্ত মানুষ, সকল যুগের সমস্ত মানুষ আর সমস্ত জিনের মধ্যে সব থেকে পাপাচার, সব থেকে গুনাহগার, সব থেকে বড় অপরাধী, সব থেকে বড় অপরাধী
ব্যক্তির মতো সকল মানুষ এবং জিনের অন্তরগুলো যদি হয়ে যেত, আর এই ধরনের পাপাচার সকল যুগের মানুষ আর জিন যদি এই ধরনের পাপাচার এবং কুড়া করত, তাহলে আল্লাহ তাআলার রাজত্বের সামান্য ঘাটতি আসতো না। সহিহ মুসলিম এবং মুসনাদ আহমদের হাদিস, সহিহ মুসলিম হাদিস নম্বর 2577। তাহলে ইবাদত করলে লাভ টাকার, ইবাদত করলে তাহলে লাভ কার? যেখানে আল্লাহর রাজত্বে বৃদ্ধিও হবে না, ঘাটতিও হবে না। লাভটা হচ্ছে যে ইবাদত করবে তার, যে ইবাদত করবে তার লাভ, আর যে ইবাদত করবে না তার ক্ষতি। কেন লাভ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অনেক কোরআন এবং হাদিসে অনেক দলিল আছে, আমি একটা সাধারণ একটা হাদিস পেশ করছি, একবারে খুব সহজ, যেটা আমল আমাদের সকলের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে। বোনেরা, আপনারাও কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, ভাইরাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলবে, হুত্তাত খাতায়া, তার গুনাহ সমূহ মিটিয়ে দেওয়া হবে, তার পাপগুলো মিটিয়ে দেওয়া হবে, তার পাপগুলো মুছিয়ে দেওয়া হবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও তার পাপগুলো সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 6405। কত পাপ, সমুদ্রের ফেনা গণনা করে শেষ করা যাবে না। জি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারো পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তাহলে তার গুনাহ এবং পাপ মিটিয়ে দেওয়া হবে। কিসের কারণে? যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনে 100 বার পাঠ করবে। তাহলে আপনি বলবেন যে আমি চুরি করব, ডাকাতি করব, ছিনতাই করব, মিথ্যা কথা বলবো, নামাজ পড়বো, রোজা রাখবো, শিরক করব, আর এইটা পাঠ করব, তাহলে গেলে আমার সব মাফ হয়ে যাবে, রোজ 100 বার করে পড়বো? জি না, জি না। আপনি নামাজ পড়ুন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আপনাকে 5 ওয়াক্তের নামাজ পড়তেই হবে এবং শিরক থেকে বিরত থাকতেই হবে। শিরক করা আপনার দ্বারা চলবে না। আপনাকে নামাজ পড়তেই হবে এবং শিরক থেকে বিরত থাকতেই হবে। তারপরে রমাজানের টাইমে রমাজানের রোজা রাখুন, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দিন, হজ ফরজ হয়ে গেলে হজ করুন, আর বড় ধরনের অপরাধ থেকে বিরত থাকুন। তারপরেও যদি আপনার দ্বারা ছোটখাটো যদি পাপ যদি হয়ে যায়, আর সেই পাপের পরিমাণ যদি বেড়ে যদি যায়, আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি পাঠ করছেন, এর দ্বারা আপনার পাপগুলো মিটে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনার ছোট পাপ যদি না থাকে, বড় পাপ থেকে বড় পাপগুলো হালকা হয়ে যাবে। বড় পাপ যদি না থাকে, ছোট পাপও না থাকে, তাহলে আপনার মর্যাদা বৃদ্ধি হবে। তাহলে আমরা জানতে পারলাম যে ইবাদত করলে যে ইবাদত করবে তার লাভ। ইবাদত করব কেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যেহেতু আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এজন্যই আমাকে এবং আপনাকে ইবাদত করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বাধ্য করেননি। যেমন চোখকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দেখার জন্য, কানকে সৃষ্টি করেছেন শোনার জন্য। তো চোখ দ্বারাই আমরা শুনি, চোখ দ্বারাই আমরা দেখি, আর কান দ্বারাই শুনি। যে কাফের মুশরিক সবাই আমরা চোখ দ্বারা দেখি আর কান দ্বারা শুনি। এটা হচ্ছে সৃষ্টিগত আল্লাহ তাআলার বিধান। এই বিধানে কারো পরিবর্তন করার ক্ষমতা নেই। এজন্য আল্লাহ তাআলা চোখকে প্রশ্ন করবেন না, চোখ তুমি দেখেছো কেন?
কান তুমি শুনেছো কেন? এই প্রশ্ন আল্লাহ তাআলা করবেন না যে চোখ দেখেছো কেন? এই প্রশ্ন আল্লাহ তাআলা করবেন না যে কান শুনেছো কেন? কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন করবেন চোখ এবং কানকে। কি জানেন? যেটাতে স্বাধীনতা দিয়েছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা মানুষকে সুপথ প্রদর্শন করিয়েছেন, অতঃপর সে কৃতজ্ঞশীল হবে অথবা অকৃতজ্ঞ হবে। আল্লাহ তাআলা আমাকে এই স্বাধীনতা দিয়েছেন, আমি ইচ্ছা করলে চোখ দ্বারা ভালো জিনিস দেখতে পারি, আমি ইচ্ছা করলে কান দ্বারা ভালো জিনিস শুনতে পারি। আমি কোরআন সুন্নাহ, ইসলামের বাণী, সততা, ভালো কথা, এগুলো আমি কান দ্বারা দেখতে পারি ইচ্ছা করলে। আবার আমি ইচ্ছা করলে চোখ দ্বারা কান দ্বারা বাদ্যযন্ত্র শুনতে পারি, ইচ্ছা করলে আপনার পরচর্চা, পরনিন্দা শুনতে পারি, ইচ্ছা করলে গীবত শুনতে আমরা পারি, ইচ্ছা করলে আমরা চোখ দ্বারা অবৈধ জিনিস দেখতে পারি, অশ্লীল ছবি আমরা দেখতে পারি, শরীয়ত বিরোধী কার্যকলাপ আমরা দেখতে পারি এই চোখ দ্বারা। আল্লাহ তাআলা আমাকে এখানে স্বাধীনতা দিয়েছেন। এবার আমরা যদি আল্লাহ তাআলার বিধানের বিপক্ষে, আল্লাহ তাআলার বিধানের বিপক্ষে শরীয়তি ল, শরীয়তি বিধান যদি আমরা লঙ্ঘন করেছি এই স্বাধীনতা পেয়ে, আমরা যদি আপনার চোখ দ্বারা যদি অন্যায় অশ্লীল ছবি দর্শন করেছি, শরীয়ত বিরোধী কার্যকলাপ যদি আমরা দেখেছি চোখ দ্বারা, আমরা যদি কান দ্বারা যদি পরচর্চা, পরনিন্দা যদি আপনার শ্রবণ করেছি, বাদ্যযন্ত্র শ্রবণ করেছি, উপলব্ধ আপনার লাভবান হয়ে অন্তরের দ্বারা আপনার আনন্দ উপভোগ করেছি, তাহলে এর জন্য এবার কান এবং চোখকে এবার জবাবদিহি করতে হবে। চোখ দ্বারা তুমি শুনেছো কি, আর কান দ্বারা, চোখ দ্বারা তুমি দেখেছো কি, আর কান দ্বারা তুমি শুনেছো কি, এটা এবার আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে কাল কিয়ামতের মাঠে। সুপ্রিয় ভক্তবৃন্দ, ভগিনীগণ, আল্লাহ আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তো আল্লাহ যা আমাকে আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তো ইবাদত করব কেমন করে? না জেনেই আমি আপনি ইবাদত করতে পেরে নেব, না জেনেই আমি আপনি ইবাদত করতে শুরু করে দেব। জেনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ব্যক্তি 60 বছর ধরে নামাজ পড়বে, একজন ব্যক্তি 60 বছর ধরে নামাজ পড়বে, অথচ তার নামাজ কবুল হবে না। হয়তো রুকু যদি যথার্থভাবে করেছে, তো সাজদা, সিজদা যথার্থভাবে আদায় করেনি। সাজদা, যাকে আমরা সিজদা বলি, রুকু যদি ভালোভাবে আদায় করেছে, তো সাজদা বা সিজদা যথার্থভাবে আদায় করেনি। আর যদি সাজদা যথার্থভাবে আদায় করেছে, তো রুকু পূর্ণরূপে আদায় করেনি। এই জন্য 60 বছর ধরে নামাজ পড়ার পরেও তার নামাজ আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। সিলসিলা সাহিহা হাদিস নম্বর 2535। সুপ্রিয় ভক্তবৃন্দ ও ভগিনীগণ, সহিহ বুখারী তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে সহিহ বুখারী এবং মুসলিমে, যে একজন ব্যক্তি মসজিদে নামাজ পড়লো। কে সে? সাহাবী, তিনবার নামাজ পড়ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। ইরজি ফাসাল্লি ফাইন্নাকা তালাম, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। তিনবার করে ফিরিয়ে দিচ্ছেন। চতুর্থবারে বলছেন, আল্লাহ রাসূল আমাকে প্রশিক্ষণ দিন, আমাকে জ্ঞান শিক্ষা দিন। চতুর্থবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চতুর্থবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আল্লাহ রাসূল আমাকে শিক্ষা দিন। আর আমি আর আপনি শিক্ষা না করেই, পড়াশোনা না করেই, জ্ঞানার্জন না করেই নামাজ পড়তে শুরু করে দিলাম, তো নামাজ হবে? ইবাদত করতে শুরু করলাম, ইবাদত হবে? সুপ্রিয় ভাই এবং বোন, এই জন্য যখন আমরা হজে যাই, হজের প্রশিক্ষণ নেই না? কি বলছেন? হজ করতে যাওয়ার আগে আমরা প্রশিক্ষণ নেই না? হজ করতে যাওয়ার আগে প্রশিক্ষণ নেই। একদিন হজ করব, জীবনে একবার হয়তো হজ করব, তারপরেও প্রশিক্ষণ নিচ্ছে। বারবার যে রমজান আছে আর দৈনিক যে 5 বার নামাজ পড়ছি, তো এই নামাজের জন্য প্রশিক্ষণ নিয়েছি? নিজের হৃদয়কে জিজ্ঞেস করেন, আমাকে বলার প্রয়োজন নাই। নামাজের জন্য প্রশিক্ষণ নিয়েছেন? রোজার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন যে রমজান আসছে, একটু প্রশিক্ষণ নেই? প্রশিক্ষণ আমরা নেইনি। পরিণতি কি হয়েছে? ওই নামাজ পড়ার পরেও আপনার বিড়ি খাচ্ছে, নামাজ পড়ার পরেও জর্দা খৈনি খাচ্ছে, নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলছে, রোজা রাখার পরেও মিথ্যা কথা বলছে, শরীয়ত বিরোধী কার্যকলাপ করছে। তার কারণ আমি যে ওই যে নামাজের যে প্রশিক্ষণ নেইনি, আমি যে রোজার যে ট্রেনিং নেইনি, হজের যেমন ট্রেনিং নিয়েছি, সুপ্রিয় ভাই এবং বোন কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, হজের যেমন ট্রেনিং নিয়েছি, এগুলোর কিন্তু আমরা ট্রেনিং নেইনি। হজে আপনার 20 লক্ষ নর নারী খোলা আকাশের নিচে
খোলা আকাশের নিচে মুজদালিফার মাঠে 9 যুলহিজ্জা সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে আপনার খোলা আকাশের নিচে একই ময়দানে একই মাঠে যুবক এবং যুবতী, ছেলে এবং মেয়ে, পুরুষ এবং মহিলা তারা রাত্রি যাপন করে। কোনো ভলেন্টিয়ার নেই, কোনো পুলিশ নেই, কোনো প্রহরী নেই, তারপরেও সেখানে কোনো আপনার নারী নির্যাতন হয় না, নারীদেরকে ধর্ষণ করা হয় না, নারীদেরকে বলাৎকার করা হয় না, নারীদের ছেড়ছাড় করা হয় না, চোখ তুলে নারীদের দিকে তাকাওয়া হয় না। শুধু যদি সৌদি আরবিয়ান নাই থাকে তাই নয়, আপনার সারা বিশ্বের মানুষ সেখানে আপনার যায়, বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন স্তরের মানুষ যায়, তারপরেও সেখানে নারীরা এতটা নিরাপত্তা এবং নিরাপদ লাভ করে কিভাবে একটু কি ভেবে দেখেছেন? কেন? ওই যে হজ করতে যাওয়ার আগে যে ট্রেনিং নিয়েছে, হজ করতে যাওয়ার আগে যে প্রশিক্ষণ নিয়েছে, আমরা যদি নামাজের প্রশিক্ষণ নিতাম, আমি নামাজটা পড়বো কেমনে, আমি নামাজটা পড়বোই বা কেন, আর পড়বো তো পড়বো কেমনে, রোজা যে রাখবো তো রোজাটা কিভাবে রাখবো, আমরা যদি ট্রেনিং নিয়ে নিতাম সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সামনে রমাদান আসছে, সুপ্রিয় ভাই এবং বোন, মসজিদের ইমামদেরকে বলবো, আলেমদেরকে বলবো, আপন আপন মসজিদের যারা ইমাম আছেন মুসল্লিদেরকে ট্রেনিং দিন, নামাজের ট্রেনিং দিন। একজন নামাজি কথা বলে কার সাথে? আল্লাহর সাথে। একজন নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে গেলাম, সালাম ফিরানোর আগে পর্যন্ত আল্লাহর সাথে আমি কথা বলছি, আল্লাহর সাথে আমি কথা বলছি। আল্লাহুম্মা বাঈদ বাইনি থেকে নিয়ে আল্লাহ তাআলাকেই তো সম্বোধন করছি, হে আল্লাহ, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমার এবং আমার গুনার মাঝে এতটা দূরত্ব করে দাও যতটা দূরত্ব পূর্ব এবং পশ্চিমের মাঝে আছে। কিন্তু আমি যে এই কথাগুলো আল্লাহকে বলছি, আমি কি জানি? সিংহভাগ নামাজি তো জানি না, এজন্য নামাজ পড়েও নামাজের স্বাদ পাই না। নামাজ